আপনি কি আপনার ফেসবুক অ্যাকাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার সময় আপনার অ্যাকাউন্ট খুঁজে পাচ্ছেন না, বা এরকম হচ্ছে যে এই নাম্বার দিয়ে কোনো অ্যাকাউন্টই খোলা নাই, এরকম কোনো কথা বলছে? তাহলে আজকের ভিডিও আপনার জন্য। প্রথমে আমি আপনাদের দেখাবো আমার ফেসবুক অ্যাকাউন্ট কোন নাম্বার দিয়ে খোলা আছে এটা দেখিয়ে তারপর দেখাবো এই নাম্বার দিয়ে সার্চ করে আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাবো না। এরপর কিভাবে সেই নাম্বার দিয়েই সার্চ করে আমি পাসওয়ার্ড পরিবর্তন করে আমার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করবো, এটাই আমি আপনাদের দেখাবো। তো দেখুন কে আক্তার, এটা আমার ফেসবুক। এরপর আমরা চলে যাব সেটিং অ্যান্ড প্রাইভেসি, এরপর চলে যাব সেটিং, এরপর চলে যাব আমরা পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এরপর চলে যাব আমরা কন্ট্যাক্ট ইনফরমেশন। তো দেখুন আমাদের এখানে লাস্টে 320 এই নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলা, কিন্তু এই নাম্বার দিয়ে যখন আমরা সার্চ করতেছি তখন বলতেছি এই নাম্বার দিয়ে কোনো ফেসবুক অ্যাকাউন্টই খোলা নেই। এরপর আমরা ফেসবুকে যে নেমটি ইউজ করেছি সেই নেম লিখে অন্য একটি কারো ফেসবুক অ্যাকাউন্টে সার্চ করব। তো চলুন আমরা অন্য একটি ফেসবুক অ্যাকাউন্টে চলে আসছি, এখানে গিয়ে সার্চে গিয়ে কে আক্তার লিখে সার্চ করব। তো দেখুন এই অ্যাকাউন্ট কিন্তু চলে আসছে। এরপর দেখুন এখান থেকে আমার ইউজার নেমটি কপি করতে হবে। তো এখানে 3 ডট আইকনে ক্লিক করব, ক্লিক করার পর দেখুন এখানে facebook.com এর পরে স্ল্যাশ দিয়ে কে আক্তার 01 একটা ইউজার নেম আছে, সেই ইউজার নেমটি আমরা কপি করব, কপি লিঙ্ক করে এরপর এডিট করে আমরা এই কে আক্তার 01 এটা কপি করব। এরপর যেটা করব আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করব, ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমরা facebook.com লিখে সার্চ করব। facebook.com লিখে সার্চ করলে দেখুন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরপর আপনার 3 ডট আইকনে ক্লিক করার পর ডেস্কটপ সাইট এটা অন করে নেবেন, আর যদি ডেস্কটপে করে থাকেন তাহলে আপনাদের জন্য প্লাস পয়েন্ট। এরপর এখানে আমরা আমাদের ইউজার নেমটি পেস্ট করে দেব। ইউজার নেম পেস্ট করার পর এখানে যদি আমরা উল্টাপাল্টা যে কোনো একটি পাসওয়ার্ড দিই তাহলে কিন্তু এই অ্যাকাউন্টটি চলে আসবে, কিন্তু বলবে ইনকারেক্ট পাসওয়ার্ড। আমরা একটি আলাদা একটি পাসওয়ার্ড দিয়েছি, এরপর আমরা লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করলে দেখুন আমাদের এই অ্যাকাউন্টটা কিন্তু চলে আসবে। দেখুন লগ ইন অ্যাজ কে আক্তার, কিন্তু দিস পাসওয়ার্ড ইউ হ্যাভ এন্টার্ড ইজ ইনকারেক্ট, ফরগটেন পাসওয়ার্ড। তো আমরা এটা ফরগটেন পাসওয়ার্ড করব, ফরগটেন পাসওয়ার্ড। বা আপনারা আপনাদের পুরাতন পাসওয়ার্ড দিয়ে চেক করে দেখবেন, যদি আপনাদের পাসওয়ার্ড আপনারা ভুলে যান তাহলে ফরগটেন পাসওয়ার্ড করবেন। এরপর দেখুন লাস্টে এই যে 20 লাস্টে 320 যে নাম্বার ছিল ওই নাম্বারে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা, এই নাম্বারে একটি মেসেজ যাবে বলতেছি। তো আমরা এটা কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করলে আমাদের এই নাম্বারে একটি মেসেজ চলে আসবে, ওই মেসেজে কয়েকটি কোড দেখুন 014073 একটি কোড চলে আসছে, এই কোডটি আমার এখানে এখন বসিয়ে দিতে হবে। তো দেখুন আমরা এখানে কিন্তু আমাদের সিকিউরিটি কোড বসিয়ে দিয়েছি। এরপর আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করলে এখানে নিউ পাসওয়ার্ড দিতে বলবে, আমরা এখানে একটি নিউ পাসওয়ার্ড দিয়ে দেব। তো দেখুন আমরা একটি নিউ পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এরপর আমরা কন্টিনিউয়ে ক্লিক করব। কন্টিনিউয়ে ক্লিক করার পর দেখুন আমাদের সামনে আমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আপডেট হয়ে যাবে। এরপর যদি আমরা স্টে লগ ইন এখানে কন্টিনিউ করি তাহলে আমার কিন্তু অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন হয়ে যাবে। দেখুন খুব সহজেই আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করতে পারছি। তো নাম্বার দিয়ে সার্চ করে যদি বলে আপনার এই নাম্বারে কোনো অ্যাকাউন্ট খোলা নেই বা একাধিক অ্যাকাউন্ট চলে আসে, কিন্তু যে অ্যাকাউন্টে আপনি লগ ইন করতে চাচ্ছেন সেটা লগ ইন করতে পারছেন না, তাহলে ক্রোমে এসে এইভাবে আপনারা ইউজার নেম দিয়ে সার্চ করে উল্টাপাল্টা যে কোনো একটি পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা ফরগটেন পাসওয়ার্ড করলে সেই নাম্বারে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপি ভেরিফাই করে আপনি নতুন একটি পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন করতে পারেন। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।